প্রায় ২০ ঘন্টা পর উদ্ধার হলো শিশু সানজিদা। তবে তার দেহে ছিল না হৃদস্পন্দন। উদ্ধারের আগেই মৃত্যু হয় শিশুটির। রাজধানীর মহাখালী এলাকার একটি পয়ঃনিষ্কাশন নালায় গতকাল দুপুরে পা পিছলে পড়ে যায় ৬ বছরের সানজিদা। প্রথমে তাকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালায়, পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। উদ্ধারের পর তার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এ কান্না সন্তান হারানোর। মহাখালীর দক্ষিণ পাড়ায় ভ্যান চালক শাহ আলম ও রুবির সংসার। এখানে তাদের বসবাস প্রায় ১ যুগ ধরে। ৪ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সানজিদা, বয়স ৬ বছর। বুধবার দুপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পা পিছলে পড়ে যায় এই নালায়। ড্রেনটা যদি বন্ধ থাকতো তাইলে মনে করেন কোনো বাচ্চা উকি দিতে পারতো না, কিছু দেখতে পারতো না, আর কোনো বাচ্চা পড়তো না। যখন বৃষ্টি হয় তখন পানি সব এইদিকে এসে পড়ে, তখন মাছ ধরতে যায়, মাছ আসে, মাছ ধরতে গেলে তখন এই জায়গায় পিছল হয় অনেক। ঘটনার পরপরই পরিবার ও স্থানীয়রা খুঁজতে শুরু করে সানজিদাকে, কিন্তু ব্যর্থ হয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে। বুধবার রাত ১টা পর্যন্ত চলে সন্ধান, কিন্তু মেলেনি সানজিদার খোঁজ। গত রাত্রে এখানে পানির ফ্লো ছিল অনেক এবং পানির গভীরতাও ছিল অনেক। তো আস্তে আস্তে পানিটা কিছু কমছে, পাশাপাশি যে আমাদের ডুবুরিরা সার্চিং করে রাত্রে ১টা বাজে কাজ বন্ধ করেছে। বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু। সকাল ১০টার কিছু আগে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি এই বাচ্চাটারে তুমি পায়ে দাও, আমার তো ক্ষমতা নাই। আমি দেখতে দেখতে এক পর্যায়ে এই ময়লা, যে জায়গায় ময়লার স্তূপ, ওর নিচে বাচ্চাটারে পাই। স্থানীয়রা বলছেন ১০ ফুট চওড়া এই নালাটি দিনে দিনে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। তাই ঝুঁকিমুক্ত করতে নালাটির চারপাশে দেয়াল তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ফয়সুল আলম, চ্যানেল 24, ঢাকা।